মা মা বিচার করবেন যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের তিনি প্রতিভূ, সেই কৃষ্টি কালচারের প্রতিভূ এই কৃষ্টি কালচারকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। এ বিশ্বাস যেন মাফ করে। মা তুমি দেখো, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে? কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, মাননীয়ের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে পারে। কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে খেতে গেলে ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ ওঠে না। অবশেষে কান্নায় ভেঙে পড়লো গ্রামবাসী। কথা ছিল কত মানুষ আসবে, জমজমাট ভাবে মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গ্রামের কিছু দরিদ্র মানুষ ভেবেছিল এই পুজোতে দোকান দিয়ে সামান্য কিছু উপার্জন করবে। শত শত দরিদ্র মানুষের আশায় ছাই ফেলে দিল প্রশাসন। পৃথিবীর সব থেকে বড় দুর্গাপুজো হওয়া নিয়ে কেস করেছিল হাইকোর্টে, কিন্তু কেস চালাতে গেলে যে অর্থের প্রয়োজন হয় তা কোথায় পাবে গ্রামবাসী? দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে যে এই কেসটা চালানো আর সম্ভব হয়ে উঠলো না। যা অর্থ হাতে ছিল সবই চলে গেছে প্রতিমা নির্মাণের কাজে। দীর্ঘ 6 মাস ধরে চাষ না করে প্রতিমার জন্য ফেলে রাখা জমিটা যে আজ মূল্যহীন। গত মহালয়ার দিন শেষবারের মতো কেসটা কোর্টে ওঠার কথা ছিল, কিন্তু কেসটা চালানোর জন্য যে পর্যাপ্ত অর্থ লাগে তা গ্রামবাসী জোগাড় করে উঠতে পারেনি। শেষমেশ তারা অর্থের অভাবে কেসটা তুলে নিতে বাধ্য হয়। তারা বলেন প্রশাসনের সাথে লড়ার ক্ষমতা আমাদের নেই, আমরা যে সামান্য দিন আনা দিন খাওয়া চাষি। যে এই ঘটনা আমাদের চোখেও জল এনে দিয়েছে। আপনারাও বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা প্রশাসনের কাছে তুলে ধরুন, যাতে আনন্দের উৎসব দুর্গাপুজো কারোর কাছে দুঃখের না হয়।